আবার শুরু হয়ে গেল আখি তিশার দ্বন্দ্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হঠাৎ আখি এবং আহাদের উপর রেগে গিয়ে তিশা লাইভে আসলো। লাইভে এসে সে জানালো যে আহাদ এবং আখির মধ্যে এখনো যোগাযোগ হয় এবং তাদের যে কনভারসেশন গুলো সে এটা লাইভে এসে দেখালো। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। মানে একটা মানুষের ধৈর্য কত কত ধৈর্য থাকতে পারে একটা তিশা বলে আখি ও আহাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপরও তাদের এত ভালোবাসা। তোমরা জানো আমি আহাদের ফোন চেক করি, তার কারণ সে আমাকে ঠকাইছে। সে দীপাকে ঠকায় আমাকে বিয়ে করছে, আমাকে বলে নাই বউ বাচ্চা আছে, আমাকেও ঠকাইছে। তারপর আবার সে আখিকে বিয়ে করে আনছে, আবার আরেকটা মেয়েকে বিয়ে করতে নিয়েছিল। তার ফোন চেক করব না তো কার ফোন চেক করব? আহাদ ভালো না এটা উল্লেখ করে তিশা বলেছে যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে, ঠিক আছে? আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপরে তাদের এত ভালোবাসা। তোমাদের ভাইয়ের ফোন আমি সবসময় চেক করি, তাকে আমি চেক করবো না কারে চেক করবো? ভাই সেটা তো ভালো না। তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক। এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তোমাদের তোকে মিলে যেতে না করে নাই। আমি একবারও বলছি মিলে যাও না। আয়াসের মার সাথে আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। হ্যাঁ, ডিভোর্স আগে মাথায় দিছে না, কি হয়েছে? ডোন্ট কেয়ার। তো দুজনের যদি এতই ভালোবাসা থাকে, তাদের এতই কনভার্সেশন, আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো? তোমাদের যদি এত ভালোবাসা থাকে, আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও। আহাদ আখির সাথে এখনো যোগাযোগ করছে। আহাদ আখিকে অনেক রিকোয়েস্ট করছে, অনেকভাবে আখির কাছে মাপ চাচ্ছে যেন আখি তার জীবনে ফিরে আসে। আহাদ আখিকে মিস করে, সেটা আহাদ অনেকবার জানিয়েছে, অনেক রিকোয়েস্ট করছে আখিকে ফিরে আনার জন্য। আর তিশাকে না জানিয়ে সে আখির সাথে যোগাযোগ করে তিশাকে এখনো আবার ঠকাচ্ছে। কারণ সে যোগাযোগ শুধুই করছে না, সে আখিকে ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু আখিকে সে ফিরিয়ে আনতে চাইছে কার কাছে? তিশার সংসারে। বাট তিশা তো আর এই সংসারে আখিকে ফিরিয়ে আনবে না। এটা স্বাভাবিক, তার নিজের কষ্টে করা সংসারে সে কেন আরেকজনকে রাজত্ব করতে দিবে? তিশার এখানে কথায় লজিক আছে, প্রত্যেকটা কথাই লজিক আছে। তিশা এখানে একটা কথাই বলেছে যে তোরা সম্পর্ক যদি ঠিকই থাকে তাহলে কেন অনলাইন প্ল্যাটফর্মে কেন সিম্পেথি খেলা হচ্ছে? কেন অনলাইনে বলা হচ্ছে যে আয়েশের বাবা নেই? কেন অনলাইনে বলা হচ্ছে যে আমি শুধু তিশাকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না? তাকে মিস করেন না? 100% মিস করি, অনেক মিস করি। ওরে মিস না করলে আমি কারে মিস করব? আমার একমাত্র চান পাখি। দুদিন আগেও আহাদ তিশা লাইভে এসে আহাদ আখিকে ব্যঙ্গ করে অনেক কথা বলছিল। তখন প্রেক্ষিত আসে যে আয়াসের বাবার প্রেক্ষিত যেন অন্য কারো মুখে না আসে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া আক্তার, আপনি যে আপনার মায়ের নাম নিয়ে কমেন্ট করতেছেন, আপনার মারে এই প্ল্যাটফর্ম চিনাইছে আপনার বাপে, কথাটা মনে রাখেন। এই টপিকটা চলে গেছে, আমি ওই টপিক নিয়ে কথা বলছি, এই কারণে আমার লাইভ আসতে মন চায় না, বিশ্বাস করো। জানি একটা লাইভ করবো, আমার নাম ছাড়া চলে না, আমার নাম ছাড়া চলে। দুদিন আগে আমার নাম তুই নিছিস, আজকে লাইভে মনে করে দিলাম যে আমার নাম আগে তুই নিছিস। যখন আখি মেডিসিন খেয়ে স্বাস্থ্য ভালো হচ্ছিল, তখনও আহাদ তিশা আখিকে ব্যঙ্গ করে কথা বলেছিল। তিশা বলেছিল আখি নাকি মেডিসিন খাচ্ছে আহাদকে আকৃষ্ট করার জন্য, আহাদ যাতে আখিকে হারানোর জন্য আফসোস করে। তখনও আহাদ বাজেভাবে আখিকে মন্তব্য করেছিল। আর তিশা বলেছিল আহাদ নাকি কখনোই আখির দিকে মুখ ফিরেও তাকাবে না। দুদিন যেতে না যেতেই দেখা যাচ্ছে আহাদ আখির প্রতি শুধু আকৃষ্টই হয়নি, তাকে ফিরিয়ে আনার জন্য হাতে পায়ে ধরতেছে। একটা স্ত্রী তার হাজবেন্ডকে খুব ভালোভাবে চিনতে পারে। তিশা অবশ্যই জানে তার স্বামী কিরকম, যার নাকি দুই পাশে দুইটা বউ লাগে, সে আর কতটুকু ভালো ক্যারেক্টারের হতে পারে বা কতটুকু ভালো হতে পারে। তাই এরকম ছেলেকে নিয়ে গর্ব করা তিশার একটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ আহাদকে নিয়ে গর্ব করার মতো কিছুই নেই। এই ছেলের দোষ ঢাকার জন্য তিশা কিন্তু জনগণের কাছে খারাপ হয়েছে। এখনো সে এই স্বামীকে নিয়ে গর্ব করে। তিশা আহাদকে নিয়ে এত গর্ব করে এত কথা বলে, তার কোনো মর্যাদাই কিন্তু আহাদ দিচ্ছে না। দিন শেষে আহাদ তিশাকেই ঠকাচ্ছে। তিশা আহাদকে যে বিশ্বাস করে না, এই লাইভই তার প্রমাণ। এমন ক্যারেক্টারের স্বামীকে নিয়ে তিশা এই গর্ব করে এত বড় বড় কথাগুলো কেন বলে? আর এই কথাগুলো বলে বলেই কিন্তু পাবলিকের কাছে তিশা খারাপ হয়। তাই এমন কাউকে নিয়ে গর্ব করা উচিতই না যে গর্ব করার যোগ্যই না। দুদিন পর পর যার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয়, সেই ছেলেকে নিয়ে গর্ব করার কোনো মানেই হয় না। কি আহাদের বিষয়টাই বলি, কিরকম ছেলে এটা? 2 দিন আগে যে বউকে হাতে পায়ে ধরে কাগজ কলম করে নিয়ে আসলো, তাকেই আজকে সে ঠকাচ্ছে। সে একবারও ভাবতেছে না যে এই যে সে অন্যায়গুলো করছে তারপরে কি হবে। হাতে পায়ে ধরার সময় কি সে মনে ছিল না তার ক্যারেক্টার সে ঠিকভাবে ধরে রাখতে পারবে কিনা? কতদিন ধরে কি অভিনয় দেখাচ্ছে, সে কত ভালো হয়ে গেছে, তিশাকে সে কত ভালোবাসে। আজকে 2 দিন যেতে না যেতে আখিকে ফিরে আনা, তখনই এটা ভালোভাবে মানুষ দেখতো যদি এটা ডিভোর্স পর্যায়ে না যেত। যেহেতু ডিভোর্স হয়ে গেছে আমাদের মুসলিম রীতিতে, এখন আখির সাথে তার সম্পর্কটা হবে অবৈধ। স্ক্রিনশটে কিন্তু ক্লিয়ার বলে দেয়, স্ক্রিনশট আখি যেটা দেখিয়েছে এবং স্ক্রিনশট যেটা তিশা দেখাচ্ছে, সেখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আহাদ আখিকে রিকোয়েস্ট করছে আর আখি রিফিউজ করছে। তাই এখানে তিশা আখিকে দোষারোপ করে চিল্লাচিল্লি করাটা আসলেই ঠিক না। কারণ এখানে আখি তো রিফিউজ করছে, আখি তো রিকোয়েস্ট করছে না যে আমি তোমার জীবনে ফিরে আসতে
আসতে চাচ্ছি। হ্যাঁ, সে একটা কান্নার ভিডিও দিয়েছে, কান্নার ভিডিও দিয়ে সে হয়তো ব্যঙ্গ করে এটা আহাতকে বলেছে। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক। তার কারণ হচ্ছে দুদিন আগে লাইভে কিন্তু আহাত বলেছে যে আহাত আখিকে ফিরে আনার অনেক চেষ্টা করছে, কিন্তু আখি ফিরে আসতে চাচ্ছে না। হ্যাঁ অবশ্যই মিস করি, অনেক বেশি মিস করি। যদি কোনোদিন আসলে সিচুয়েশন হয় ঠিক হওয়ার, তাহলে আমি অবশ্যই সেটা গ্রহণ করে নেব। আর আমার চাচা, বড় চাচা কিছুদিন আগে ফোন দিছিল এই ব্যাপারে, যেন মানে যদি জিনিসটা মিউচুয়াল করা যায়, বাট সেই দিক থেকে নেগেটিভ অ্যান্সার আসছে। তো এই ব্যাপারে তাই জনগণের কাছে এটা ক্লিয়ার করার জন্য এটা তাদের সাজানো নাটকও হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে, বলা যায় না। কারণ আহাদের চরিত্র যে সার্টিফিকেট আমরা দেখেছি বা পেয়েছি তাতে এটা করাটাই স্বাভাবিক। এত কিছুর পরেও সে লাইভে এসে হাসতে হাসতে বলে যে তার দুই পাশে দুইটা বউ দরকার, দুই পাশে দুইটা বউ ভালো লাগে, বা তার 3 নাম্বার বিয়ে 4 নাম্বার বিয়ে নিয়ে সে কত গর্ব করে। ওই দিন লাইভে যখন নাকি আখির ব্যাপারটা নিয়ে কথা বলছে তখনও কিন্তু তিশা হেসে হেসে কথা বলছিল। 2-3টা করে হালাই খালি আর বেডে দেখে মাফ না। কি এত কিছু বাদ দাও, খালি আমার সিম্পল একটা কথা ভাই, 3.5টা বলো না কেন, 3টা বিয়ে করে আছে, একটা তো অর্ধেক গেছিলাম তো ভাই। তিশার হাসির কারণে আহাত ভেবেই নিয়েছে আখিকে নিয়ে আসার ব্যাপারে তিশাকে রাজি করানো সম্ভব। আসলে কে ভালো কে খারাপ, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে ওরাই ভালো জানে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।